তোরে আরে আজকে তুই বল ছেড়ে দে মাছ খেয়ে তুই আমার কথা হনস না কেন তুই আমার কথা হনস না কেন হেডা কর তোরে আমি ডান দিয়ে যাবো বলে বাদে যাস কেন কাজের মাইয়াটা তুই পাইছিস কি পোলাটা আমার কাজ করে চাস না তুই যাবি আজকে না এটা আমি তোমার কইতে চাইছিলাম মানে আমার কথা কস তুই মহিলা মানুষ কি না কি কয় আজলেমি করস তুই হ্যাঁ তুই আমার কোন কথা হনস কি অবস্থা করে যদি যদি আজকে মারা যায় আমাদের ক্ষেত্রে ধরবো ধরবো তো আমাদের কারণ আমরা পাশে আছি না এখানে তারপর গ্রামের লোক নাই এই ভাই তোরে কইছি না এই হাই তুই তোরে আমার কথা হনস না কেন তুই তুই আমার বাড়িতে কাজ করস তুই আমার কথা শুনবি না তুই কার কথা শুনবি হ্যাঁ কি শুরু করছে না আর ভাই আপনি চুপ থাকেন তো এ ভাই আপনি কথা শুনেন কি কথা শুনবো আপনি প্রতিদিন কি কাহিনী করেন আপনারা পাশের বাড়ির ভাড়াটা পাশের মতো থাকেন আমাদের ভিতরে কথা বলেন না যাদব যে এত কথা কেন কস হ্যাঁ বেয়াদবি কেন করস প্রতিনিয়ত এই মহিলাটারে তুই কাজের মহিলাটারে প্রতিনিয়ত তুই মারধর কর যে মাত্র তো এই ভাবি যখন বাসায় না থাকে বাচ্চা নিয়ে যখন স্কুলে যায় তখনই তুই মারধর করস মেয়েটা যে কত ভালো তুমি জানো অথচ কি অত সবসময় দেখে ও আমি ঠিকভাবে কাপড় চোপড় দুবার কই খালি ঘর মানজিবার কই ঘর পোস্টবার কই করে না এই বিষয়ের জন্য আমার মারা নাই কিন্তু আমি তো দেখি যে আমরা তো সবসময় দেখি যে কাজ করে ও মানে তোমরা কাজের মাইয়া নিয়ে এসে তোমরা কাজও করাইবা অন্যায় আবদার করবা অন্যায় আবদার যখন তোমাদের মানতে না পারবো তখন তুমি মারধর করবে ওইগুলা কাজ না করলে তো আপনার বই আর মাইয়া জিয়া করতো জেরা করতো আর আপনি একটা পুরুষ মানুষ আপনি মহিলা মানুষের গাওত কেন হাত দিবেন হোক আপনার কাজের লোক সে গরিব মানুষ দুই বেলা দুই মুঠ ভাত খাওয়ার জন্য আপনার কাছে আইছে আপনি তাই বলে আপনি এই সরানোর সুযোগ নিতে পারবেন না অন্যায় আবদার করতে পারেন না আপনি বলতেছেন যে আপনার সমস্যা কি আমি পাশের ভাড়াটে এখানে যদি এই যে যেভাবে মারধর করতেছেন নাকটির উপরে লাঠি দিতেছেন যদি এখন যদি মনে করেন যে মারা যায় আপনি তো পালাইবেন ধরবে কার আমরা পাশের ভাড়াটা আমাদেরকে ধরবে যে আপনারাও জড়িত আছেন একথা বলবে কিনা বলবো আপনারা হচ্ছে যে ওই যে হুট করে মনে করেন যে ফকির থেকে পয়সা আলা হয়ে গেছেন তো ধাপ করে এই জন্য মনে করেন যে টেকার গরমে পাও মাছ পড়ে না আপনাদের কথা বলেননি এই আপনাদের মতো কিছু কিছু লোকের কারণে মনে করেন যে আজকে যারা ভদ্র ফ্যামিলি ভদ্র সমাজের মানুষ আসলে পয়সাওয়ালা তারা এখন কাজের মাইয়া পাইতেছে না আপনাদের মতো কিছু কিছু লোকের কারণে নামাজ পড়ে কি ভদ্র যে ওনার নিয়েছেন ছোটবেলায় যে বাপ মার কাছ থেকে নিয়েছেন যে বড় হইলে পাইলে বসে ইয়ে করে পরে বিয়ে দেবো বিয়ের উপযুক্ত হলে বিয়ে দেবো এখন দেখুন বড় হয়েছে বিয়ের নায়ক হয়েছে এখন আপনারা শুরু করে দিচ্ছেন অত্যাচার যে এখন তো বিয়ে দেওয়া লাগবে যাতে বাইরে চলে যায় নাকি এগুলো করেন আপনারা না না আমি এডি করবার চাইনি কি করবে আমার বাড়িতে থাকে অনেকদিন ধরে মিথ্যা কথা বলতাছে পরে আমি যেদিক দিয়ে যাবার কই যেটা করবার কই সেটা ও করবো না উনি কি বলতেছে নালে ওর বউ আপনি শুনেন উনি হচ্ছে আপনার একটা কাজের মহিলা আপনি এই কুপ্রস্তাবটা আপনি কেন দেন হ্যাঁ না এটা ভুল কথা আমি কুপ্রস্তাব দিইনি তাহলে আপনি ভুল কথা না ওনার ওয়াইফ যখন বাসা থেকে বের হয়ে যায় তখনই আমার সাথে এরকম করবে কি বলতেছে আপনার ওয়াইফ যখন বাসায় থাকে তখন তো একবার আপনি সিল্লি করেন না আপনার ওয়াইফ যখন বাচ্চা নিয়ে কোচিং এ স্কুলে চলে যায় বাচ্চা নিয়ে স্কুলে চলে যায় তখনই তো আপনি দেখি যে প্রতিনিয়ত আপনি এই টাইমটাই আপনি প্রতিদিনই ওনার সাথে এই অত্যাচার করেন হ্যাঁ থাকবে আপনারা আপনার ওয়াইফকে দিয়ে কি আপনার আসুকটা মিটায় না মাফ করে লিলোচ্চ লোক বলেছে ভাই মাফ করে দেন আমারে ভাই আমি মাফ করার কে মাপ চাইবেন ওনার থেকে উনি যদি মাফ করে তাই দিব না হলে আপনি কি মামলা করবেন নাকি ওনার নামে লোককে মাফ করা যায় না বুঝছেন এরকম করতেই থাকবো আপনি চলেন আপনি আমার সাথে চলেন আমি মাফ করে দেব মামলা করবেন অনেকদিন ধরে থাকো আমার বাসায় অনেকদিন ধরে তুমি থাকো তুমি এই কাজটা করো ওই ভালো বুঝতে পারবো কি করব না করব ভাই ভাবি আপনি একটু বুঝান একটু এই যে দুর্ঘটনাগুলো প্রত্যেকটা বাসায় যে আজকে আমাদের বাংলাদেশে কিছু কিছু দুর্ঘটনা ঘটতেছে যে কাজের মেয়ে মারা গেছে ইয়ে করছে ঠিক আছে ছাদর থেকে পড়ে গেছে এই যে যখন এগুলো অন্যায় আপনার যখন তারা যখন না মানে ঠিক আছে এমন কি আছে তারা নিজেরাই ঝাঁপ দেয় এমন কি আছে যে জোর করে যদি অন্যায় আপনার মিটাতে যায় তখন মারা যায় ইয়ে করে তখন ছাদর থেকে ফেলাই দেয় মানুষের পুলিশের কাছে যখন বলতে চায় মানুষের কাছে বলতে চায় তখন কি করে ছাদর থেকে ফেলে দেয় আরে ভাই ওরা গরিব মানুষ হলেও ওদের ভেতরে যে একটা আত্মসম্মান যে আছে ঠিক আছে ওরা মনে করে যে ওদের জীবনের থেকে অনেক ইজ্জতের দাম বেশি এই জিনিসটা আপনারা বুঝবেন না এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি ভাবি একটু বুঝান আমি যা হইছে কাজ করবো না ভাই আসেন আমি এনার নামে মামলা করবো আজকে আমার সাথে এই ব্যবহার করছে এর পরবর্তীতে যে ঠিক আছে কারণ মাফ করে দিলে কিন্তু সবকিছু ছাড় হয়ে যাবে আজকে ওরটা দেখে আরো 10 জন শিখবো
ঠিক আছে ভাই, এই 4 জনের হচ্ছে, এই 4 জনের 4 কানি থাকবে, আর 5 কানি করেন না ভাই আপনার কাছে বন্ধু। ভাই আমি করার কিছু না, এই মাইয়াটা আমি দেখতেছি ছোটবেলার থেকে নিয়ে এসে আপনি এই যে আপনার কাজ কর্ম সবকিছু করে, যখন ছোটবেলায় যখন আসলো তখন আপনার কাছে কি, আপনার কাছে খুব ভালো ছিল। এখন যখন বিয়ে আপনারা বুঝেন, আপনি উনি যা সিদ্ধান্ত নেয় ওইটা নিলে আপনি কি করবেন? আমি ওনার নামে মামলা করবো, আসেন আসেন, আমাদের একটু আমরা সাহায্য করেন। ওনারে সাহায্য করবো, চলো। বাকিটা দেখা যাবে, যা করার থানা করবো। আর আপনার ওয়াইফ আসুক, হ্যাঁ। ওয়াইফের সাথে বুঝতেছি।